তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আপনি যারা দল বানিয়েছো এরা কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে দাঁড়াবে। আমি দল দিয়েছি, তুই এটা বানালি কেন? আমি জিকির দিয়েছি, তুই জিকির বানালি কেন? আমাদের বহু হুজুর নতুন নতুন জিকির বানায়, পীর সাহেবরা, এটা একটা জিকির আছে না? শয়তানগুলো কথা বলেন না কেন? কত রকমের কোতানি চিত্তানি, এগুলো জিকির, এগুলো সব মুশরিকের কাতারে দাঁড়াবে। আল্লাহ বলছেন জিকির আমি দিয়েছি, তুই এটা বানাতে গেলি কেন? তুই মাইক বানা, সমস্যা নেই, তুই বদনা বানা, হাঁড়ি পাতিল বানা, কিন্তু আমার কাজের উপর হাত ধরবি কেন? দুই নাম্বার, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তিন নাম্বার, যারা শিরক করে তাদের সব সওয়াব বন্ধ হয়ে যায়। দেশে মুশরিকরা ছিল, ঠিক না বা ঠিক? তারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মূর্তি কোনো মুমিনের কাজ নয়, মূর্তি হলো মুশরিকের কাজ, ঠিক না বা ঠিক? ইব্রাহিমের উপরে দরুদ পড়ে মূর্তি বানিয়েছো, তোর শাস্তি হবে অনেক বেশি। কেন বানালি হাজার হাজার কোটি টাকার মূর্তি? উচিত জবাব দিয়েছে বৈষম্য বিরোধী পোলাপান, এই যে বসে আছে সব। আলহামদুলিল্লাহ বলেন। মূর্তির উপরে উঠে কি করেছে? যে ছেলেটা করেছে ও খুব সতর্ক। পোলাপান নিচে থেকে ক্যামেরা লিয়ে বসে আছে, কয় না কাজ হইতো না, আমার কাজ আমি করি। এটাই হওয়া উচিত। আর্মিরা ওটার গলায় রশি বেঁধে টেনে নামিয়েছে। আরো যেগুলো আছে এগুলো মিসমার করে দাও, কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। এটা আজাদের দেশ, নামাজের দেশ, ঠিক কিনা? মূর্তি ভেঙে গুড়িয়ে দেব। রাসূল যদিও নিজে ভাঙেন নাই, যারা বানাইছে তাদেরকে দিয়ে ভাঙাইছে। হিন্দু ভাইরা মূর্তি বানা, ওদের জবাব ওরা দিবে। ওরা তো কিতাব পড়ে না, কিতাবের নামও জানে না। ঠাকুর গুলোকে জিজ্ঞেস করেন হিন্দু ধর্মে কয়টা কিতাব, বলবে ওম শান্তি, ওম শান্তি। কিসের ওম শান্তি? শান্তির আরবি হলো সালাম। শান্তির আরবি কি? সালাম। এটা কার নাম? আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শিরক করব না, রাজি আছি তো? হ্যাঁ। কারা শিরক করে এটা সবার আগে জানেন কে? রাসূল বলছেন লামনাতিস সাউদা, হযরতিস সাউদা, লাইলাতিস সাউদা। কালো রাত, কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন, তেমনি শরীরে শিরক ঢুকে। তিনটা কালো, কয়টা কালো? কালো রাত, কালো পাথর, কালো পিঁপড়া। এরকম ভাবে শিরক ঢুকে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে তিনি বলতেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হ্যাঁ, কে কথা বলে? কিছু হয়েছে বাবা? কথা কস করে নরসিংদীর গালি দেব, কিন্তু নরসিংদীর গালি যা শুনবেন, বাঁশির ফুট, বাঁশির ফুট, এটা নরসিংদীর গালি। আর কারো ফুট হইল না, বাঁশির ফুট হয়ে গেছে। বাংলাদেশে কত সৌন্দর্যে ভরা একটা দেশ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়াটা পড়ি, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। কোন পর্যন্ত? কিয়ামত। মা জুয়াইরিয়ার উসিলাতে এই দোয়াটা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল কয়বার পড়তেন? 9 বার। আপনারা কয়বার পড়বেন? 9 বার। বেশি বার যেন, কম যেন না হয়। রাসূলের তো জামে রাসূল, একবার পড়লে লক্ষ কোটি বারের সওয়াব আল্লাহ দিয়ে দিতেন। আমরা তো সেই পর্যায়ের না। আমাদের ভান্ড ছোট, পড়াও ছোট, হৃদের টানও ছোট। আরেকটা দোয়া পড়েছেন একজন সাহাবী, নরমাল সাহাবী, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, what should I write against this prayer?
এই দোয়ার ফজিলত আমি কি লিখবো? আল্লাহ বলছেন উকতুব কামা ক্বালা আবদি, রাইট ডাউন দ্য ওয়ে মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম। আমার বান্দা যেভাবে পড়েছে এইভাবে দোয়াটা লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। কি দোয়া করলেন? পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।